ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা, বোনসহ নিহত 10। আরো জানিয়ে দিব ক্রিমিয়া হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে হুমকি দিল রাশিয়া। আরো থাকছে আমেরিকা কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে ঘোষণা রাশিয়ার। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা, এবার শহীদ হলেন ইসমাইল হানিয়ার বোন। আরো জানিয়ে দিব হাইকোর্টে আটকে গেল জামিন, তিনার জেলেই থাকতে হচ্ছে কেজরিওয়ালকে। রাশিয়ার ড্রোন ঘাঁটি উড়িয়ে দিল ইউক্রেন। এবার কেনিয়ার পার্লামেন্টে ভয়াবহ হামলা, বেশ কয়েকজন গুলিবিদ্ধ আহত। এবং সর্বশেষে জানিয়ে দেব হিজবুলের উপর আক্রমণ মানে ইসরায়েলের আত্মহত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা, বোনসহ নিহত 10। ফিলিস্তিন সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানার পারিবারিক বাসস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় বোনসহ অন্তত 10 জন নিহত হয়েছে। উত্তর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে, খবর আল জাজিরার। এর আগে জানা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির সাথে আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয় এই হামলা নিহত সবাই হানিয়া পরিবারের সদস্য। গত এপ্রিলে ঈদ উল ফিতরের দিন ইসরায়েলি বিমান হামলায় ইসমাইল হানিয়ার 3 ছেলে, বেশ কয়েকজন নাতি নাতনি প্রাণ হারিয়েছিলেন। ঈদের দিনে এই বেসামরিক গাড়িতে করে এই স্বজনদের বাড়ি যাচ্ছিলেন ইসমাইল হানিয়ার ছেলে, নাতি নাতনিরা। এ সময় গাড়িটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালায়। এতে হানিয়ার 3 ছেলে হাজেম, আমির ও মোহাম্মদ ইসমাইল হানিয়া, তার অন্তত 3 নাতি নিহত হন। তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এক ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারায়। এরপর নভেম্বরে তার এক নাতি নিহত হয়। সূত্র পাঁচ টুডে। ক্রিমিয়ায় হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে হুমকি দিল রাশিয়া। এবার মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়া বহুতল ভবন। ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া। রোববার আমেরিকা সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় সেভাস্তোপোলে ইউক্রেনে হামলা চালায়। এই হামলায় 2 শিশু, অন্তত 4 জন নিহত, অপর 151 জন আহত হয়েছেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ সোমবার মস্কোর সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ার বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কিভাবে এর জবাব দেওয়া হবে সেটা সময় বলে দেবে। তিনি আরো বলেছেন, আপনারা ইউরোপকে এবং সর্বোপরি ওয়াশিংটনকে একথা জিজ্ঞেস করতে পারেন যে তারা কেন রাশিয়ার শিশুদের হত্যা করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রিমিয়ার প্রাণঘাতী হামলার জেরে সোমবার মস্কো নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লেনে স্টেকিকে তলব করেছেন। পরে এই নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ওই মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, ক্রিমিয়া এই হামলার জন্য কিয়েভের পাশাপাশি ওয়াশিংটন সমভাবে দায়ী। অবশ্যই এর জবাব দেওয়া হবে। সূত্র পাঁচ টুডে MMI। আমেরিকা কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে, জানালো রাশিয়া। পাঁচ টুডে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে তলবের কথা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্রিমিয়ার সেভাস্তোপোল ইউক্রেনে হামলার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়। পাঁচ টুডে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে ডেকে এনে বলা হয়েছে, আমেরিকার অস্ত্র সরবরাহের মাধ্যমে কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। রোববার ক্রিমিয়ার সেভাস্তোপোলে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACM ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে 2 শিশু সহ অন্তত 4 জন নিহত, 1.5 শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ কর্মকর্তা। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গুচ্ছ বোমা ওয়ারহেড যুক্তরাষ্ট্রের সরবরাহ করা 4টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে একটি ক্ষেপণাস্ত্র শহরের আকাশে বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে। সূত্র পাঁচ টুডে এসে। গাজায় ইসরায়েলি গণহত্যা, এবার শহীদ হলেন ইসমাইল হানিয়ার বোন।
গাজায় চলছে সরাসরি গণহত্যা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী নির্বিচার বিমান হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় উপত্যকায় আরো অন্তত 27 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে হামাস নেতা ইসমাইল হানিয়া একজন বোন রয়েছেন। এদিকে ইসরায়েলি সেনারা আজ গাজা সিটির নিকটবর্তী শান্তি শরণার্থী শিবিরে ইসমাইল হানিয়ার পারিবারিক বাড়িতে বোমা বর্ষণ করেছে। ওই হামলায় এক বোন সহ অন্তত 10 জন শহীদ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহত 10 জনের প্রত্যেকে হানিয়া পরিবারের সদস্য, তবে হানিয়া নিহত বোনের নাম গণমাধ্যমে প্রকাশ হয়নি। এদিকে ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে মধ্য গাজায় আল মাগাজি শরণার্থী শিবিরে আজ বর্বর ইসরায়েলি বিমান বাহিনী আরেকটি বিমান থেকে 3 শিশুসহ 5 ফিলিস্তিন নিহত হয়েছে, বহু লোক আহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজায় খান ইউনিসের শহরে বার্নি সুজিত চত্বরে ইহুদিবাদী ইসরায়েল সেনাদের বোমাবর্ষণে আরো 10 ফিলিস্তিন নিহত হয়েছে। এদিকে দক্ষিণ গাজা রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় আরো 2 ফিলিস্তিন নিহত হয়। এ নিয়ে গাজা উপত্যকায় গত বছরের 7 অক্টোবর থেকে পর্যন্ত ইসরায়েলি গণহত্যার শিকার হয়েছে 37,626 ফিলিস্তিন শহীদ হলেন। এছাড়া আহত হয়েছে 86,098 জন। সূত্র 5 টুডে MAR। এদিকে হাইকোর্টে আটকে গেলেন জামিন, তিহার জেলেই থাকতে হচ্ছে কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় জামিন পাচ্ছেন না ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ আদালতের জামিনের নির্দেশ স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। ফলে আপাতত কারাগারে থাকতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। খবর এনডিটিভির। দিল্লি হাইকোর্ট বলেছেন দিল্লির রাউস এভিনিউ আদালত জামিন দেওয়ার সময় বুদ্ধি প্রয়োগ করেনি। আদালত যে রায় দিয়েছে তাতে ত্রুটি ছিল। এর মধ্যে রয়েছে প্রসিকিউটরের আবেদনের পক্ষে যুক্তি দেওয়ার জন্য পর্যাপ্ত সময় না দেয় এবং মানি লন্ডারিং প্রতিশোধ আইনের মুক্তির শর্তগুলো সঠিকভাবে আলোচনা করতে ব্যর্থ হওয়া। এদিকে হাইকোর্ট আরো বলেছেন প্রধান পিটিশন করা বিরোধী এবং অভিযোগগুলো যথাযথ বিবেচনায় আনা প্রয়োজন। এছাড়া নিম্ন আদালত অরবিন্দ কেজরিওয়ালের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করতে ব্যর্থ হয়েছেন বলে সমালোচনা করেছেন হাইকোর্ট। যুদ্ধের গতিপথ পরিবর্তন, রাশিয়ার ড্রোন ঘাঁটি উড়িয়ে দিল ইউক্রেন। রাশিয়া একটি ড্রোন ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেন বাহিনী। আজ রোববার বিবিসির প্রতিবেদনে বলেছেন ইউক্রেন স্যাটেলাইট তোলা ছবিতে দেখা যাচ্ছে ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং ইরানের ড্রোন দিয়ে হামলা চালানো হতো এমন একটি গুদাম ধ্বংস হয়েছে। রাশিয়ার দক্ষিণ অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে ভয়াবহ বিস্ফোরণের পর ইউক্রেন নৌবাহিনী এসব ছবি পোস্ট করেছেন। তবে মস্কো এখন পর্যন্ত রিট নিয়ে কোনো মন্তব্য করেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা শুক্রবার রাতে অঞ্চলটির ড্রোন ভূপাতিত করে। কিয়েভের নৌ কর্মকর্তা বলেছেন হামলায় ইরান ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষক শিক্ষানবিশ ক্যাডেট নিহত হয়েছে। গত শুক্রবার রাতে এই হামলায় আরো অনেকে নিহত হয়েছেন। বার্তা সংস্থা গতকাল এই নিউজটি প্রকাশ করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার কেনিয়ার পার্লামেন্ট ভবনে হামলা, বেশ কয়েকজন গুলিবিদ্ধ। কেনিয়ার পার্লামেন্ট ভবনে এক অংশে আগুন ধরে যায় অভিযোগ উঠেছে একদল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরে তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার দেশটির রাজধানী লাইব্রেরিতে ঘটেছে এই ঘটনা, জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। কয়েকদিন ধরেই কর বৃদ্ধি সংক্রান্ত নতুন একটি আর্থিক বিলকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হচ্ছে আফ্রিকার দেশটিতে। মঙ্গলবার পার্লামেন্টে বিলটি পাশ হওয়ার পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়ে ভবনে একাংশ আগুন দেওয়া হয়, এমনকি তুলে ফেলা হয় প্রাঙ্গণে থাকা জাতীয় পতাকা। বিক্ষোভ দমনে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ। ঘটেছে ব্যাপক সহিংসতার ঘটনা। এই পর্যন্ত অন্তত 50 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। স্থানীয় একটি মানবাধিকার সংস্থা বলেছে এই ঘটনায় 4 বিক্ষোভকারীকে গুলিবিদ্ধ হতে দেখা গেছে। সংস্থাটি আরো বলেছে একজনকে হত্যা করা হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। হিজবুল্লাহর উপর আক্রমণ ইসরায়েলের আত্মহত্যার শামিল, জানান সাবেক জেনারেল। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর উপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে বলে মন্তব্য করেছেন দেশটির মেজর জেনারেল অবসর আইজ্যাক ব্রিক। ইসরায়েলি মারুভি পত্রিকায় লেখা তার সর্বশেষ কলামে এই মন্তব্য করেন তিনি। আইজ্যাক ব্রিক বলেছেন হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হবে সম্মিলিত আত্মহত্যার শামিল। ব্রিককে হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মঘাতী মিশন সম্পর্কে লিখেছেন। সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে তাকালে আমরা মনোযোগ দিয়ে দেখতে পাবো যে বসতিগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, লোকজন সরে যাচ্ছে, হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে। গাজায় যে চিত্র দেখা গেছে সেটা
আজ ইসরায়েলের উত্তরে দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধ্বংস রকেট ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ, আর প্রতিদিন ডজন খানেক ক্ষেপণাস্ত্র হজম করার মতো প্রস্তুত হতে পারি না, যা পরবর্তী যুদ্ধের আমাদের বিপর্যস্ত ডেকে আনে।